সালামুন আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো, ইউএস থেকে এক ভাই প্রশ্ন করলেন যে লটারি ধরা, খেলা বা লটারি থেকে প্রাপ্ত অর্থ হালাল না হারাম। খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। এবং যাদের মনেই এই প্রশ্ন, সকলের জন্য আজকের ভিডিও। আপনার এই প্রশ্নের জবাব যদি খুব সংক্ষেপে দিতে হয়, না ভাই, এই কোরআনে এই ধরনের কোনো আয়াত নেই যে আল্লাহ লটারি নির্দেশনা করে হারাম করেছেন। তবে একটা কথা মনে রাখবেন যে কোরআন আসার পূর্বে কিন্তু আমাদেরকে আল্লাহ বেসিক নলেজ দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। দেখবেন অনেকেই কোরআন সম্পর্কে অনেক কিছুই জানে না, কিন্তু তার চলার পথটা কোরআন ভিত্তিক, এরকম আছে অনেক। আবার অনেকেই কোরআনের হাফেজ, কোরআন নিয়ে গবেষণা করছেন, কিন্তু তার জীবন প্রতিষ্ঠা করছে মানব রচিত হাদিস থেকে, পীর ফকিরের বিধান থেকে, বা যারা কোরআন থেকে বিভাজিত হচ্ছেন তাদের বিধান থেকে। সুতরাং আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহ কোরআনে বিষ খাওয়া নিষেধ করেনি। আল্লাহ কোরআনে নিষেধ করে নাই, তাহলে কি বিষ খাবেন? কিন্তু কোরআনকে যদি খুব সূক্ষ্মভাবে বুঝেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ কিন্তু বলছেন যে ডোন্ট কিল ইউরসেলফ, নিজেকে হত্যা করো না। বিষ খালে মানুষের মৃত্যু হয়, সুতরাং আপনি বিষ খেতে পারবেন না। বুঝতে হবে যে বিষ খাওয়া হারাম। ঠিক তদ্রূপ আল্লাহ কিন্তু মদ খেতে নিষেধ করেনি। কোরআনে এমন কোনো আয়াত নাই, কোরআনে এমন কোনো বাক্য নেই যেখানে বলা হয়েছে যে মদ খাওয়া হারাম। আল্লাহ সুকারা শব্দ ব্যবহার করেছেন। সুকারা অর্থাৎ নেশা হয় এমন যে কোনো জিনিসই আপনি খেতে পারবেন না, এমন যে কোনো দ্রব্যই আপনি খেতে পারবেন না। সেটা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, যে কোনো বিষয়, বা এমন কোনো গভীর চিন্তা ভাবনা করতে পারবেন না যে আপনার ব্রেন সুকারা অর্থাৎ নেশাগ্রস্ত হয়েছে। আপনি এমন একটা জিনিস নিয়ে গবেষণা করছেন যে আপনার সৃষ্টিকর্তাকে আপনি ভুলে গেলেন। এমন কোনো নেশা করা যাবে না, বা আপনার জীবনকে এরকম নেশাগ্রস্ত করা যাবে না। নেশাগ্রস্তটা কি আমি একটু আপনাকে বলছি। অর্থাৎ আপনার বিবেক কাজ করছে না। আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটাকে আপনি ভুলে গেছেন। যে কোনো বিষয়ে আপনি এই ধরনের হওয়াটাই নেশাগ্রস্ত, অর্থাৎ আপনার বিবেক কাজ করছে না, এমন অবস্থা হওয়া নেশাগ্রস্ত। মনে করেন, আমি উদাহরণ দিচ্ছি, আপনার পিতামাতা মারা গেলেন, বা আপনার খুব আত্মীয় স্বজন, খুব কাছের লোক মারা গেল, বা আপনার প্রিয় সন্তান মারা গেলেন। আপনি শোকে এরকম হয়ে গেলেন, এরকম নেশাগ্রস্ত হলেন যে আপনার যে ফজরের নামাজ আসছে, বা জুহরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ পড়তে হবে, সেটা আপনি ভুলে গেলেন। এটাকেই নেশাগ্রস্ত বোঝায়। পারবেন না, এটা হারাম, আল্লাহ হারাম করেছেন। একটা গাছের ছাল, ফল বা গাছ থেকে উৎপাদিত, যেমন গাঁজা, এগুলি খেয়ে আপনি নেশাগ্রস্ত হতে পারবেন না, এটা হারাম। গাঁজার কথা কি আল্লাহ বলছে কোরআনে? বলেনি। সুতরাং আমাদের বুঝে নিতে হবে যে সুকারা অর্থাৎ নেশাগ্রস্ত হওয়া যাবে না। ঠিক একইভাবে আপনি লটারি ধরা বা লটারি থেকে টাকা পাবেন, এটা চিন্তা করে আপনার অর্জিত অর্থ, অর্থাৎ আপনি যা বেতন পাচ্ছেন, সেটা পুরোটাই খরচ করে ফেললেন। এক কোম্পানির লটারি ধরলেন, 10টা কোম্পানির লটারি ধরলেন, দেখা গেছে আপনার যে বেতন পাচ্ছেন সেটাকে নষ্ট করলেন। আপনার উপরে যারা ডিপেন্ডেবল, আপনার পিতা মাতা, দরিদ্র আত্মীয় স্বজন, তাদেরকে দেখার সময় নেই, এমনকি আপনার নিজেকে দেখার সময় নেই, আপনার স্ত্রী পুত্রকে দেখার সময় পাচ্ছেন না, বা অর্থ আপনার হাতে নেই লটারি ধরে। সেই ক্ষেত্রে লটারি ধরা
এবং লটারি খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ওই অবস্থায় যদি আপনি লটারিতে প্রাপ্ত অর্থ পান তাহলে সেটাও হারাম হবে, অর্থাৎ আপনি সুকারা হয়ে গেলেন, বুঝে নেবেন। আর যদি মনে করেন যে আপনি 200 টাকা বা 2000 টাকা 2 সপ্তাহে বেতন পাচ্ছেন, আপনারা যারা ইউএসএ থাকেন, আমি অবশ্য ইউএসএতে ছিলাম, এখনো যাচ্ছি, সুতরাং যদি 2000 টাকা 15 দিনে বেতন পান, এই 2000ই আপনি লটারি ধরেন, সেটা হারাম। আর যদি মনে করেন 1 টাকা 2 টাকা 5 টাকা 20 টাকা দিয়ে আপনি লটারি কিনেন, তাহলে সেটা হারাম হবে না, কারণ আপনার সংসার, আপনার নিজের জীবন ধ্বংস হচ্ছে না। এটা এমন নয় যে জুয়া খেলার মতো, যে আপনি লটারি ধরছেন, প্রতিদিন ওখানে যাইতে হচ্ছে, মানে আপনি ওইটার নেশায় মত্ত হয়ে আছেন, এমন নয়। 20 টাকা দিয়ে লটারি ধরলেন, আপনার মনে হলো যে পেতেও পারে, না পেলে নেই, এভাবে আপনি রেখে দিলেন। যেদিন ড্র হলো সেদিন দেখলেন যে আপনি পেলেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনার সংসার, আপনার উপরে যারা ডিপেন্ডেবল তাদের ক্ষতি হচ্ছে না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরে আসেন লটারি থেকে প্রাপ্ত অর্থ কিভাবে ব্যয় করবেন। দেখেন, লটারি থেকে প্রাপ্ত অর্থ, আপনি যদি ইউএসএ থাকেন আপনি ভালো করে জানবেন, তারা কিন্তু ট্যাক্স কেটে নেবে। তারপরে আবার আল্লাহর নির্দেশনা আপনাকে মানতে হবে, দান সদাকা করে আপনাকে পবিত্র হতে হবে। আমাদের মোল্লারা কিন্তু বলে যে জাকাত দাও, জাকাত কিন্তু দেওয়ার বিষয় নয়, জাকাত হওয়ার বিষয়, অর্থাৎ দান সদাকা করে আপনি পবিত্র হবেন। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন। সেই পবিত্র যদি হন, তাহলে ওই অর্থ সম্পদ বক্ষণ এবং ব্যবহার করা কোনো সমস্যা নয়। আপনি যদি সুকারা অর্থাৎ নেশাগ্রস্ত না হয়ে লটারি খেলেন বা ধরেন, সমস্যা নয়। আর যে কথা বলছিলাম, আপনি যদি নেশাগ্রস্ত হয়ে যান, নিজের জীবনকে কষ্ট দেন, অর্থাৎ আপনি 200 টাকা বেতন পেলেন, 200 টাকাই লটারির পিছনে খরচ করলেন, সেক্ষেত্রে সেটা হবে হারাম, কারণ আপনি আল্লাহর নির্দেশনা পালন করতে পারছেন না। পিতামাতাকে যে আপনার লালন পালন করতে হবে সে থেকে বিরত থাকলেন, স্ত্রী পুত্রকে লালন পালন করতে হবে সেই থেকে বিরত থাকলেন, অর্থাৎ আল্লাহর নির্দেশনা আপনি মানলেন না, যার জন্য ওই লটারি আপনার জন্য হারাম হবে। আর যদি কোনো সমস্যা না হয়, $1 $2 $20 দিয়ে লটারি কিনলেন, ঘরে বসে থাকলেন, যেদিন ড্র হলো সেদিন আপনি পেলেন বা না পেলেন, আপনার মনের এমন কোনো পরিবর্তন হলো না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং বিশেষ করে যিনি ইউএসএ থাকেন, আমি অনেককেই দেখেছি অনেক কষ্ট করে ইউএসএ গিয়েছেন, এমন মানুষকেও দেখেছি যারা দেশে পিতা মাতা ভাই বোন এমনকি স্ত্রী পুত্রকেও ভুলে গেছেন, তাদেরকে ফেলে ওইখানে কামাচ্ছেন, অবৈধ খাবার খাচ্ছেন এবং নামাজ রোজার কোনো দ্বার দাঁড়াচ্ছেন না। আল্লাহর বিধান কোনটা, কোনটা আল্লাহর, অর্থাৎ তাদের মতো, যারা কোরআনের পথে নেই তাদের মতো হয়ে গেলেন। মদ খেলেন, বিয়ার খেলেন, যা খুশি তাই করলেন, খারাপ কাজ করলেন। এ থেকে বিরত থাকতে হবে। এ থেকে বিরক্ত থাকতে হবে আগে, যে আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলি কি করছেন কিনা, আল্লাহর মতো করে করছেন কিনা, শুধু কোরআন মানছেন কিনা, না কোরআনের পরিবর্তে মানব রচিত হাদিস মানছেন, এগুলির দিকে লক্ষ্য রাখবেন। আপনার জীবন ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারবেন না, কারণ লটারি খেলে যদি আপনি আপনার জীবন এবং পারিবারিক জীবন নষ্ট হয় এমন কিছু করেন, অর্থাৎ বেপরোয়া হয়ে নেশাগ্রস্ত হয়ে আপনি সমস্ত বেতন লটারির পিছনে খরচ করলেন, সেটা নিষিদ্ধ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অনেকে আছে নামাজ রোজা ভুলে গেছেন ইউএসএতে,
সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ আপনি ইউএসএ থাকেন আর পৃথিবীর যে কোনো দেশে থাকেন, আপনার মৃত্যু হবে, এই কথাটা মনে রাখতে হবে। সুতরাং আসুন আমরা যে যেখানেই আসি আল্লাহর বিধান মানি, শুধুমাত্র কোরআন অনুসরণ করে, যেভাবে বলছে আল্লাহ সেভাবে অনুসরণ করি। একটা কথাই আপনার উত্তর পাবেন, আল্লাহ কিন্তু কোরআনের আগে আমাদের জ্ঞান দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছে। আপনি আপনার জ্ঞানটাকে কিভাবে কাজে লাগালেন, সেটাই কিন্তু আল্লাহর জিজ্ঞাসা। এই দুনিয়াতে যারা পাগল, যারা কিছু বুঝে না, তাদের কিন্তু কোনো প্রশ্ন নেই, আল্লাহ কোনো প্রশ্ন করবেন না। আপনার জ্ঞান আছে, আপনি জ্ঞান শূন্যের কাজ করলেন, তাহলে আপনার নামে বিচার হবে, আল্লাহ জিজ্ঞাসিত করবেন আপনাকে। সুতরাং যাদের জ্ঞান আছে, যারা বুঝি, অর্থাৎ এমন কোনো কাজ করব না যেটা আল্লাহর নির্দেশনার উপরে কাজ করে। অর্থাৎ আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি, যেমন উদাহরণ, আপনি যদি বলেন যে না লটারি খেলতে তো আল্লাহ নিষেধ করেনি, তার মানে আল্লাহ বলছেন যে তোমার পিতামাতাকে সাহায্য করো, দরিদ্র মানুষকে সাহায্য করো, সাদাকা করো, দান করো। লটারি খেলে আপনি সেগুলি করতে পারছেন না, আপনার খাবার দাবার নেই, আপনি খাচ্ছেন না, আপনি আল্লাহর হুকুম নামাজ রোজা এগুলি করবেন কিভাবে, রোজা পালন করবেন কিভাবে? আপনি লটারি খেলে সমস্ত টাকা খরচ করে ফেললেন, সেই ক্ষেত্রে সেটা হারাম। লটারি থেকে প্রাপ্ত অর্থ আল্লাহর পথে, অর্থাৎ আপনি যদি 1 টাকা দিয়ে লটারি ধরেন, সেখানে 1 লক্ষ টাকা পেলেন, সেটা আল্লাহর নিয়মে সেই টাকাটা খরচ করতে হবে, নিজেকে পবিত্র হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু আপনি বলছেন যে আপনি কোরআন অনুসরণ করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে বড় হলো আপনার জ্ঞান। আপনি ইউএসএতে আছেন বা যারা আছেন, যদি একটি পাপ করতে যান, প্রথম অবস্থায় মনে করেন আপনি ক্লাবে যাবেন, খারাপ কাজ করতে যাবেন, আল্লাহ কিন্তু প্রথম অবস্থায় আপনার মনে বলবে যে না এটা কিন্তু গুনাহ, আমি যাব না। কিন্তু এই যে যাব না, আল্লাহ যে আপনার মনের ভিতরে ওহী দিলেন, ওহী পাঠালেন, সেটাকে উপেক্ষা করে যখন আপনি পাপ করেন, তখনই এই পাপের জন্য আপনার গুনাহ হবে। প্রত্যেকটা মানুষ আপনি পরীক্ষা করে দেখবেন, নতুন একটা পাপ করতে যাবেন, আল্লাহ আপনাকে বলবে অন্তরে, এই আল্লাহ জাগ্রত করবেন যে এটা অপরাধ, যেও না। কিন্তু আল্লাহর এই কথাকে উপেক্ষা করে আপনি গেলেন। ঠিক তদ্রূপ আল্লাহ যে আমাদের বিধান দিয়েছেন, এই বিধানকে উপেক্ষা করে আমরা যা করি, আল্লাহ কিন্তু কোরআনে মানে ওই যে বলল যে সূরা কাফের 54 নম্বর আয়াত, যে আল্লাহ বলছেন যে কোরআনকে উদাহরণ উপমা দিয়ে আমি পাঠিয়েছি। এই উদাহরণ উপমাগুলি বুঝতে হবে। লটারি আল্লাহ নিষেধ করেনি, কিন্তু পিতামাতাকে সাহায্য করতে বলছে। অর্থাৎ আপনার উপর যারা ডিপেন্ডেবল, তাদেরকে সঠিকভাবে দেখতে হবে। আপনি দেখলেন না, আপনার লটারি খেলে সমস্ত অর্থ ব্যয় করে দিলেন, সেই ক্ষেত্রে হারাম। আশা করি বুঝতে পেরেছেন। তবু বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন, যদি না বুঝে থাকেন আবার প্রশ্ন করবেন, কি বুঝতে পারেননি প্রশ্ন করবেন। তবে জ্ঞানটা হইল সবচেয়ে বড় কথা। কোরআনের উপরে হলো আপনার জ্ঞান, কারণ বেসিক নলেজ এটা হলো জ্ঞান। কোরআন আপনি বুঝতে পারেন নাই, আপনি পড়তে পারেন নাই বা পড়েন নাই, এই বয়সেই আপনার উপরে জ্ঞানটা আসছে। অর্থাৎ একটা 3 বছরের বাচ্চা আগুনে হাত দিলে পুড়ে যাবে, এটা বুঝতে পারে। অর্থাৎ এই জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছে। সুতরাং ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই বেসিক নলেজগুলি অনুসরণ করে এই কোরআন অনুসরণ করতে হবে। বা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা শুনছেন তারা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।